পাগল হারে হয় যার ব্রেইন ওঠে গিয়ে, যার ব্রেইন নষ্ট হয়ে গিয়ে তারা হয় পাগল। আল্লাহ নবীর ব্রেইন নষ্ট হয়ে যেন দুনিয়ার ব্রেইনই মানুষ ব্যাকুল সব চাইতে ব্রেইন বেশি আসিল যে আল্লাহ নবীর কাছে। নবীর কাছে ব্রেইন বেশ আসিল, আকল বুদ্ধি আল্লাহ নবীতে বেশ আসিল। কেন আকল বুদ্ধি বেশ আসিল? আকলরে আল্লাহ পাকে মানুষের ভিতরে এখন আকল দিয়ে দে, বুদ্ধি দিয়ে দে। আকলরে আল্লাহ পাকে সৃষ্টি করি আর 100 ভাগ করি। 100 ভাগর আকলর 100 ভাগর 99 ভাগ আকল আল্লাহ নবীরে দান করি। আর 1 ভাগ আকল বুদ্ধি সারা উম্মত বেআগুনরে ভাগ করে দিই। যে নবী আকল বুদ্ধির 100 ভাগর 99 ভাগ পাই ই ব্যাপারে পাগল, তারা 1 ভাগর ইঞ্চিত পরিমাণ পাই দে আকল বুদ্ধি, তারা বলে গম বোকামিনো। আল্লাহ ফরমান দাবি করে মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। ও নবী অনে পাগল নয়। বিনিআমাতি রাব্বিকা অনর রবে অনরে যা নিয়ামত দিয়ে এই নিয়ামতের কারণে হই দিয়ে অনে পাগল নয়। পাগলের কাছে কোনো নিয়ামত না থাকে। অনরে আল্লাহ পাকে এন এন নিয়ামত দে, পৃথিবীর বুকুত কোনো ক্যাতেলে নিয়ামত নেই। আল্লাহ পাকে অনর নবুয়তর নিয়ামত দিই, রেসালতর নিয়ামত দিই, আসমানি কিতাবর অধিকারী বানাই এবং আল্লাহর ওয়াহির স্থান বানাই। আল্লাহ পাকে অনরে আকল বুদ্ধির নিয়ামত দিই। আল্লাহ পাকে অনর খতমে নবুয়তর নিয়ামত দিই। এলমেদের জ্ঞান এন ভাবে দিই। আউয়ালিন আখিরিন ব্যাগুনুর এলম গায় এখা অনর আল্লাহ দান করি গি। এতিকের নিয়ামত আল্লাহ অনর দিই। অনেকে পাগল হইবে। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। অনে পাগল ন দে ইয়ানুল্লাহ, ইয়ার ফরর বাক্য বা দলিল আল্লাহ আনুল্লাহ এন আজরা সওয়াব তৈরি করে রেখে দে, যে সওয়াব কোনদিন খতম নয়, বিশ্বাস নয়। মানুষ দুনিয়াতে মারা গেলে আমল বন্ধ হয়ে যায় গু, সওয়াব লেখানে বন্ধ হয়ে যায় গু। আল্লাহ নবিল্লাই দুনিয়াত থাকত সওয়াব লেখা গি, দুনিয়াত লই জনের বাদ সওয়াব লেখা যার। পয়গম্বর সওয়াব লেখানি কিয়ামত পর্যন্ত জারি থাকবে, কোনদিন খতম নইব। পাগলের কোনো আমলত সওয়াব আছে না? ফলে নামাজ পড়লে সওয়াব আছে না? আচ্ছা ফলে যদি মদ খাই গুনাহ আছে না? গুনাহ করলে যেন গুনাহ নাই, ফলে নেক আমল করলে সওয়াব নেই। ফল দে সওয়াব গুনাহ ইন হাল্লাই ব্রেন যা ঠিক আছে তার লাই। পাগলে গুনাহ করলে গুনাহ নাই, মদ খাইলে গুনাহ নাই, চুরি করলে গুনাহ নাই। যেমন নাকি তে নামাজ পড়লে কোনো সওয়াব নাই, রোজা তাইলে কোনো সওয়াব নাই। সওয়াব পাইদে নিজের মনের ইচ্ছাই কোনো বালাহাম ধরলি সওয়াব, ফলত তো কোনো ইচ্ছাই নেই। পাগল দে আল্লাহ পাকের দাবি করে দে অনবী অনর আমলত এত অট্টালিকা সওয়াব আল্লাহ দিয়ে দে যে কোনদিন খতম নইব। পাগলর কোনো আমল মিদি কোনো সওয়াব দিয়া নযায়, অনরত আল্লাহ সওয়াব দে। অনেকে পাগল হইবেন। আবার নবীরে সওয়াব এন সওয়াব দে দে, নবী সওয়াব লেখাত আছে। আল্লাহ নবী দুনিয়াতুন খবরের ভিতর লই যাওয়ার পরেও কিয়ামত পর্যন্ত পয়গম্বরের নামে সওয়াব লেখা যাইব। কিয়া আচ্ছা আর যত উম্মত হলে ইমান শিক্ষি আমল শিক্ষি খাতম শিক্ষি দে নবীর জন্য। নবীয়ে ইমান শিক্ষা দিই বলি ইমান শিখিত ফেরগি, নবীয়ে কোরআন শিক্ষা দিয়ে বলি কোরআন শিখিত ফেরগি, নবীয়ের আমল শিক্ষা দিয়ে বলি আমল শিক্ষি। তাহলে আরা যা ইমান আইনি আমল গরির ব্যাগিন আমল গরি গরি যা সওয়াব খামায়
আর আমল সব আর জেদ আল্লাহ দান করেন নবীও আল্লাহর পেগম্বরের আমল নামা তো আল্লাহ এটিকে সব লিখি দেন কারণ রাসূল পাক ফরমাইন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি খনেকা খনেকা বালা খাম বালা রাস্তা দেখাইলি বালা রাস্তা মতে চলি চলি খনিকে আমল করি সওয়াবের অধিকারী হই এতে কিন সওয়াব যে রাস্তা দেখাইয়ে তার আমল নামা তো আল্লাহ দান করে আর নবী ঈমান শিক্ষা দিয়ে আমল শিক্ষা দিয়ে নবী তুন ঈমান শিখিয়ে সাহাবী হলে ঈমানদার হই আমল শিখি আমল করি সাহাবী হলে না আমল করি ইন সব সাহাবী হলে যেন ফার ফাইয়ি নবীর খাস সওয়াবিন হসে এইভাবে কিয়ামত পর্যন্ত যত উম্মতের নরনারী যত নরনারী সওয়াবর খাম গর্গি ব্যাকদিন আরা শিক্ষিরে গোড়া দিয়ে হাতুর নবীর তুই ব্যাক উম্মতের সমস্ত আল্লাহর বন্দকলর আমর সওয়াব আল্লাহর বন্দলের যেন আল্লাহ দের নবীর খাস বাগর বাগ সওয়াব পৌঁছে যাবে তুই আল্লাহর নবী দুনিয়াতন গিয়ে গুদে যতদিন মানুষ আমল করে ইয়া বান্দা আল্লাহটা হইয়া বান্দা দুনিয়া তাইবু সওয়াব খামাইন্না তাকিবু নবীর খাস সওয়াব হসাত তাকিবু আল্লাহ পাক এতাল্লে ফরমান দেওয়া ইন্নাকা লাজরান গায়রা মামনুন ও নবী অনেকে না পাগলিবেন অনর আল্লাহ অনর আমল লুত এমন সওয়াব আল্লাহ পাক দান করি যেদিন কোনদিন খতম নবী কিয়ামত পর্যন্ত সওয়াবিন জারি থাকিবু وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ ও নবী অনেক মহান চরিত্রের উপর দৃষ্টিত আল্লাহ পাকে আনান নবীর হক দে নবীর চরিত্র বলে মহান চরিত্র হার হয় আল্লাহর পয়গম্বরের বৈশিষ্ট্য আছিল আল্লাহর পয়গম্বর জন্মগতভাবে মহান চরিত্রের অধিকারী আছিল আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের উপকার করত মানুষের ভালো ব্যবহার করত খনেকা গাইল দিলি নবী গাইল নইতু ক্ষমা করে দিত শুধু তাই নয় যে গাইল দিয়ে তার ভালো ব্যবহার করত মহান চরিত্র হয় দেখারে কেই দুর্ব্যবহার করি প্রতিশোধ নলইয়ে ইবারে প্রতিশোধ নলয় মাফ করে দিই শুধু মাফ করে দিয়ে দেন যে দুর্ব্যবহার করে কি বললো বালা ব্যবহার বললো বালা ব্যবহার দেখাইলো এবারে হওয়া দে মহান চরিত্র আর এত গেল দিলি গাইলে আরো এক কান্দি কিন্তু গাইলের বদলাত গেল দিলি গাইল বাড়ি বুড়ে নহমিবু গাইলের বদলাত যদি সালাম দে অবা তোর দেখে বড় বড় গেলি না মা বাবা আর ন শিখে